নমস্কার। আজকে আমি গ্রাফাইটিস এই হোমিওপ্যাথি মেডিসিন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই মেডিসিনটি সম্পর্কে আজকে আমি আলোচনা করব। এই মেডিসিনটা ব্ল্যাক লেড থেকে তৈরি হয়েছে এবং এটা একটা গভীর ক্রিয়াশীল অ্যান্টিসোরিক রেমেডি। এটা চর্ম, লসিকা গ্রন্থি, পরিপাক গ্রন্থি এবং জননেন্দ্রিয়ের উপরে কাজ করে। এর উপযোগিতা হলো যে সকল মোটা ও ফর্সা এবং শীতকাতুরে মহিলা যাদের কোষ্ঠবদ্ধতার ধাত রয়েছে, অর্থাৎ ফ্যাট, চিলি এবং কনস্টিভ হয়, অর্থাৎ কনস্টিপেশনের যাদের ধাত রয়েছে এবং যাদের ডিলেড মেনস্ট্রুয়েশনের হিস্ট্রি রয়েছে, তাদের রোগের ক্ষেত্রে এটা ভীষণভাবেই উপযুক্ত। ক্যালকেরিয়া কার্প যেমন মোটাসোটা শিশুদের পক্ষে উপযোগী, গ্রাফাইটিস সেরকম মোটাসোটা বয়স্ক মহিলাদের ক্ষেত্রে উপযোগী। এর যে বিশিষ্ট লক্ষণ তাতে দেখা যায়: 1. উৎকণ্ঠিত, বিমর্ষ ও সকল বিষয়ে অত্যন্ত সতর্ক ও ভীত। 2. রোগিণীর শরীর সর্বদা শীতল। 3. ব্রহ্মতালুতে জ্বালা। 4. কানে কম শোনে কিন্তু গোলমালের ভেতর ভালো শুনতে পায়, অর্থাৎ যেখানে আওয়াজ হয় সেরকম জায়গায় সে কিন্তু ভালো শুনতে পায়। 5. সর্দি লাগবার প্রবণতা ও ঠান্ডায় রোগের বৃদ্ধি। 6. মাছ, মাংস ইত্যাদি আমিষ খাবার এবং মিষ্টি ও লবণে কিন্তু অরুচি গ্রাফাইটিসের পেশেন্টের। 7. বসে কোনো কাজ করার সময় পা সমানে নাড়তে থাকে। 8. শরীরের কোথাও একটু কেটে গেলে বা আঁচড় লাগলে সেখানে পুঁজ জন্মায়, পুরনো ক্ষতচিহ্নে ঘা হয়, কানে বিশেষত পেছনের দিকে এবং হাত ও পায়ের আঙুলের মাঝখানে ও শরীরের অন্যান্য স্থানে ফুসকুড়ি বের হয় এবং সেখান থেকে পাতলা আঠা বা মধুর মতন স্বচ্ছ রস গড়াতে থাকে। 9. ব্রেস্ট টিউমারের উপরে খুব ভালো কাজ করে এবং যেখানে বারে বারে ফোড়া হওয়ার জন্য অসংখ্য ক্ষতচিহ্ন হয় সেক্ষেত্রে এটা ভালো কাজ করবে। 10. গলা, বগল ও কুচকির লসিকা গ্রন্থি অর্থাৎ লিম্ফ্যাটিক গ্ল্যান্ডস যেখানে ফোলে সেখানে ভালো কাজ করে। 11. ইন্দ্রিয়গুলি অতিরিক্ত তীক্ষ্ণ হয়, সেজন্য গান শুনলে রোগীর কান্না পায়, ফুলের গন্ধ সহ্য হয় না। 12. কপালে মাকড়সার জাল জড়িয়ে আছে এইরকম মনে করে, এইরকম একটা অনুভূতি থাকে। 13. পায়ের আঙুলের মাঝখান, মলদ্বার এরকম বিভিন্ন জায়গায় কিন্তু ফাটা হতে দেখা যায়, অর্থাৎ ফিসার হতে দেখা যায়। গ্রাফাইটিসের চর্মরোগের ক্ষেত্রে দেখা যায় যে শরীরের যে কোনো স্থানে ক্ষত হলে পুঁজ জন্মায়, কানের উপরে ও পেছন দিকে, পায়ের আঙুলের ফাঁকে ও শরীরের নানা স্থানে, বিশেষ করে মাথা, মুখমণ্ডল, জননেন্দ্রিয় স্থানে, চোখের পাতায় ফুসকুড়ি হয়ে ঘা হয় এবং দাঁতের মতন চর্মরোগ দেখা যায়। সেখান থেকে আঠা বা মধুর মতন ঘন চটচটে রস বের হয় এবং হাতে, পায়ে, গলার চামড়ার ভাঁজের মধ্যে, কুচকিতে ও কানের পেছন দিকে হেজে যায় এবং উত্তাপে চুলকানির বৃদ্ধি হয়। ন্যাট্রাম ফসেও কিন্তু এক্সিমা থেকে মধুর মতন চটচটে রস বের হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। এছাড়া কানের উপরে ও পেছন দিকে চর্মরোগ হলে গ্রাফাইটিস কিন্তু খুব ভালো কাজ করবে। এছাড়া পুরাতন ক্ষতচিহ্নের জ্বালা, আলসার অন ম্যামি বা কোনো জায়গায় কেটে গিয়ে ক্ষতচিহ্ন হলে বা ফোড়া শুকিয়ে যে ক্ষতচিহ্ন থাকে তাতে কিন্তু গ্রাফাইটিস খুব ভালো কাজ করবে। গ্রাফাইটিস এরিসিপিলাস অর্থাৎ যেটা চামড়ার একটি রোগ, সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে। সেখানে দেখা যায় যে যারা প্রায় এরিসিপিলাসে ভোগেন তাদের ক্ষেত্রে গ্রাফাইটিস উপযোগী। আক্রান্ত স্থান অত্যন্ত শুকনো এবং শক্ত হয়, মুখমণ্ডলে যখন হয় এটা লাল হয়ে থাকে এবং এপিসের মতন জ্বালা এবং হুল ফোটানোর মতন ব্যথা থাকে। রোগ সাধারণত ডান দিক থেকে আরম্ভ হয়ে বাম দিকে যায়। আয়োডিনের অপব্যবহারের ফলে যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এরপরে এটা কিন্তু বিশেষ উপকারী। গ্রাফাইটিসের চোখের রোগে দেখা যায় যে চোখের কোণে অত্যন্ত প্রদাহ, চোখের পাতার ধারগুলো ফেটে যায় এবং সেখান থেকে রক্ত পড়ে। ব্লেফারাইটিস বা অক্ষিপুর প্রদাহে ওই লক্ষণ থাকলে গ্রাফাইটিস প্রয়োগে কিছুমাত্র দেরি করা উচিত নয়। গ্রাফাইটিসের কথা কিন্তু ভাবতে হবে এইসব ক্ষেত্রে। অনেক সময় চোখের পাতার ধারে শক্ত আঞ্জনি ওঠে এবং ওই প্রদাহের সঙ্গে চোখের চারধারে বিশেষত চোখের পাতা লাল হয়ে যায় এবং কানের উপর এবং কানের পেছনের দিকে ও মাথায় যখন এক্সিমা হয় সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই কিন্তু গ্রাফাইটিসের কথা ভাবতে হবে।
এছাড়া কর্নিয়া ও চোখের অন্যান্য স্থানে ছোট ছোট ফুসকুড়ি বের হয়ে চোখ থেকে প্রচুর পরিমাণে জল পড়তে থাকে এবং চোখ জ্বালা করে। সময় সময় পুঁজ মেশানো জল বের হয় এবং ওই জল শরীরের যেখানে লাগে সেখানটায় ঘা হয়ে যায়। অবশ্যই সেখানে গ্রাফাইটিসের কথা ভাবতে হবে। এছাড়া কানের একটি সমস্যা দেখা যায় যে চিবানোর সময় বা গেলার সময় কানের ভেতর শো শো বা ফরফর করে শব্দ হয়। কানের ভেতরটা অত্যন্ত শুষ্ক থাকে, কানে কম শোনা যায়, কিন্তু গোলমালের ভেতর বা গাড়িতে চড়লে বেশ পরিষ্কার শুনতে পায় গ্রাফাইটিসের পেশেন্ট। এটা কিন্তু মনে রাখতে হবে। গ্রাফাইটিস গ্যাস্ট্রালজির একটা খুব ভালো মেডিসিন। সকালে মুখ অত্যন্ত বিস্বাদ বোধ হয়, মুখে কাঁচা ডিমের স্বাদ পাওয়া যায়। রোগী মাংস খেয়ে সহ্য করতে পারে না, কোনো মিষ্টি জিনিস খেলেই রোগীর গা বমি বমি করে, খাওয়ার পরেই পেটে বায়ু যেন ফুলে ওঠে, পাকস্থলীতে জ্বালা বোধ হয়, কামড়ায়, ব্যথা হয় এবং রাতে রোগীর নিঃশ্বাস বন্ধ হয়ে হঠাৎ ঘুম ভেঙে যায় এবং শ্বাসকষ্ট হতে থাকে, কিন্তু কিছু খেলেই সেটা আবার কমে যায়। এই রকম লক্ষণগুলোতে কিন্তু গ্রাফাইটিস ভাবতে হবে। কতগুলো লক্ষণ যেগুলোতে গ্রাফাইটিস অত্যন্ত ভালো কাজ করবে পাকস্থলীর রোগে। 1, খেলেই পাকস্থলীতে যে ব্যথাটা সেই ব্যথাটা উপশম হবে। আর 2, গরম খাবার এবং পানীয়তে উপশম হবে। আর 3, শুয়ে থাকলে উপশম হবে। এটা কিন্তু গ্রাফাইটিসের এই 3টে লক্ষণকে কিন্তু মনে রাখতে হবে। ফিশার ইন অ্যানো অর্থাৎ মলদ্বার ফেটে গেলে গ্রাফাইটিস, এটা কিন্তু খুব ভালো মেডিসিন। এছাড়া সোয়েলিং অফ দি গ্ল্যান্ডস অর্থাৎ গ্রন্থি যেখানে ফুলে যায়, যেমন মেসেন্টেরিক গ্ল্যান্ড, ইঙ্গুইনাল গ্ল্যান্ড বা কুচকির যে গ্ল্যান্ড, বগলের লিম্ফ্যাটিক গ্ল্যান্ড, ঘাড়ের গ্ল্যান্ড, এরকম জায়গায় যখন ফুলে যায় গ্ল্যান্ডগুলো এবং তার সঙ্গে গ্রাফাইটিসের যখন যে চর্মপীড়া বা চামড়ার যে রোগগুলো, সেই রোগগুলো যদি লক্ষণ থাকে তাহলে গ্রাফাইটিসে কিন্তু বিশেষ উপকার হবে। এবং চোখের পাতার উপর একরকম সিস্টিক টিউমার হতে দেখা যায়, অর্থাৎ এক ধরনের টিউমার যেটা খুব নরম ধরনের টিউমার, তাতে কিন্তু গ্রাফাইটিস কিন্তু খুব ভালো কাজ করবে। এছাড়া ফিমেল সিমটমসে দেখা যায় যে মেন্সেস টু লেট উইথ কনস্টিপেশন, পেল অ্যান্ড স্ক্যান্টি এবং অবস্ট্রাকটিভ ডিসমেনোরিয়া অর্থাৎ প্রচণ্ড কোষ্ঠকাঠিন্য সহ অতি বিলম্বে যে রজস্রাব হয় সেটা খুব সামান্য হয়, এরকম একটা লক্ষণ থাকবে। এবং সেই সঙ্গে গলার স্বর বসে যাওয়া, সর্দি কাশি, ঘাম হওয়া এবং সকালে বমি বমি ভাব হওয়া, এবং বয়স্ক মহিলাদের ক্ষেত্রে এটা কিন্তু বিশেষ উপযোগী। এর সঙ্গে লিউকোরিয়া, এটা পেল, থিন, প্রফিউজ, হোয়াইট অ্যান্ড এক্সকোরিয়েটিং এই টাইপ হবে। এছাড়া এক্সট্রিমিটিসের লক্ষণে দেখা যায় বা হাত পায়ের যে সমস্যাগুলো থাকে দেখা যায় যে পেইন ইন দি নেপ অফ নেক অ্যান্ড শোল্ডার্স, ব্যাক অ্যান্ড লিম্বস, ঘাড়ে ব্যথা থাকবে, কাঁধের জোড়ায় ব্যথা থাকবে, কোমরে ব্যথা থাকবে, হাত পায়ে ব্যথা থাকবে, অ্যান্ড স্পাইনাল পেনস, স্পাইনাল বোন রয়েছে তাতেও কিন্তু ব্যথা থাকবে, এবং পেইন ইন লাম্বোস্যাক্রাল রিজিয়ন, কোমরে ব্যথা থাকবে এবং প্রচণ্ড দুর্বলতা থাকবে। আর কি দেখা যায় যে ফিঙ্গার নেলস থিক, ব্ল্যাক অ্যান্ড রাফ, নখগুলো কীরকম হবে, মোটা হয়ে যাবে, কালো হয়ে যাবে এবং খুব খসখসে টাইপের হয়ে যাবে। নখগুলো দেখা যায় যে নেলস ব্রিটল অ্যান্ড ক্রাম্বলি, খাওয়া খাওয়া হবে এবং ভেঙে ভেঙে যাবে, এবং ডিফর্মড নেলস, ঠিক মতন গঠনগুলো, নখের গঠনগুলো ঠিক থাকে না, এবং ক্র্যাকস অর ফিশার ইন দি ফিঙ্গার টিপস, আঙুলের যে ডগা সেগুলো কিন্তু ফাটা ফাটা হয়ে থাকবে, এই লক্ষণগুলো থাকবে। এছাড়া কি দেখা যায় যে আর্লি স্টেজ অফ কিলয়েড অ্যান্ড ফাইব্রোমা, কিলয়েড যখন প্রথম ফর্ম করে প্রথম অবস্থায় গ্রাফাইটিস খুব ভালো কাজ করবে, ফাইব্রোমার উপরে খুব ভালো কাজ করবে। এছাড়া স্কিন, আনহেলদি স্কিন হবে, এভরি লিটল ইনজুরি সাপারেটস, এতটাই আনহেলদি স্কিন হবে যে সামান্যতম কোথাও যদি কাটা ছেঁড়া বা কিছু হয় সেখানেই কিন্তু পুঁজ তৈরি হয়ে যাবে। এবং এর যে জ্বরের যে লক্ষণ গ্রাফাইটিসে দেখা যায়, তাতে দেখা যায় যে ঘুম ভাঙার আগে 6টা কি 7টায়, আবার বিকালে 4টে থেকে 8টায় জ্বর আসে। সকালের জ্বর অপেক্ষা বিকালের জ্বরে শীত বেশি হয়, শীতের সময় পিপাসা না থাকলেও
জল পান করলে উপশম বোধ করে এবং রাতের বেলায় উত্তাপের সঙ্গে ছটফটানি থাকে, সেই জন্য ঘুম হয় না। উত্তাপ অবস্থায় হাতে ও পায়ে প্রচণ্ড জ্বালা ও ঘাড়ে ব্যথা বোধ হয়। রাত্রে সাধারণত ঘাম হয় না, কিন্তু হলে প্রচুর পরিমাণে হয় এবং ঘামে খুব টক গন্ধ থাকে। এই ধরনের লক্ষণগুলো কিন্তু গ্রাফাইটিসে থাকবে। এবং গ্রাফাইটিস কিন্তু যে সমস্যাগুলোর উপর দেওয়া যায়, একনে, ক্যান্সার, কৃমি, শোথ, বাধক ব্যথা, নাক দিয়ে রক্ত পড়া, পাকস্থলীতে ব্যথা, গ্লিট, অর্শ, হারপিস এবং অশ্রুনালীতে প্রদাহ, প্রদর, লিভার ফোলা, জরায়ুতে ক্যান্সার, এইরকম রোগগুলিতে কিন্তু গ্রাফাইটিস ভালো কাজ করবে। এবং এর বৃদ্ধি ঠান্ডায়, রাত্রে এবং এর উপশম অন্ধকারে এবং শরীর আবৃত করে রাখলে এর উপশম। আর এর ডোজ কী হবে? এটা কিন্তু 30 থেকে শুরু করে 201 mg এরকম পোটেন্সিতেও ব্যবহার করা যাবে। আজকে আমি গ্রাফাইটিস সম্পর্কে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে আবার আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা থাকবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।